আজকে ষান্ডা ধরে বাসা নিয়ে ভর্তা বানিয়ে খাবো। শুনছি ষান্ডার মাংস নাকি খুব টেস্টি হয়। তো হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আপনাদের সবার? আশা করি সবাই ভালো আছেন এবং আপনাদের দোয়া আমি অনেক ভালো আছি। আজকে চলে আসলাম কলা বাগানে ষান্ডা ধরার জন্য। এইখানে রয়েছে অনেক চিপা চাপা, সেই চিপা চাপার ভিতরে রয়েছে ষান্ডা। তাই এখন আমি কলা বাগানের ভিতরে ঢুকতে আছি। কফিলের ছেলেরাই শুধু ষান্ডা খেতে পারে, আমরা মনে হয় খেতে পারি না। তাই আজকে বাংলাদেশ থেকে আমিও ষান্ডা খেয়ে দেখিয়ে দিব কফিলের ছেলেদের। তারপর ভিতরে ঢোকার পর পেয়ে গেলাম ষান্ডার একটি গর্ত, কিন্তু কপাল খারাপ, এখানে ষান্ডা নেই। তারপর ওইখান থেকে চলে আসলাম এই জায়গাটায়। দেখে বোঝা যাইতেছিল যে এই জায়গায় অবশ্যই ষান্ডা আছে। তখনই আমি লাঠি নিয়ে এসে ষান্ডার গর্তের ভিতরে খোঁচা মারার সাথে সাথে বেরিয়ে এলো বড় একটি গুলসাপ। হাতে একটি ষান্ডাও ছিল, কিন্তু গুলসাপটা চলে গেল। এত বড় গুলসাপ দেখে তো আমি প্রচন্ড ভয় পেয়েছি এবং পিছনে পড়ে গেছি। গুলসাপটা যাওয়ার পর ষান্ডাটাও দেখে চলে যেতে লাগছিল। সেই মুহূর্তে আমি লাফ দিয়ে ষান্ডাটিকে ধরে ব্যাগে ভরে ফেললাম। এখন আমি ষান্ডাটিকে বাসা নিয়ে গরম তেলে ভেজে খাবো। তো বন্ধুরা, যদি তোমাদের কাছে আমার ভিডিওটি ভালো লাগে তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে সবসময় আমার পাশে থেকো। আর আজকের মতন বিদায় নিচ্ছে আমি মোহাম্মদ হাসান। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।